আবার এখন মাঝে মাঝে বলতেছে আমি সীমানার পাশে আছি, টুস করে ঢুকে পড়বো। আচ্ছা বলেন, উনিরা টুস করে ঢুকে পড়বো আর আমরা আঙুল চষবো? আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। আমরা রিসিপশনে বৈশাছি, রিসিপশনে বৈশাছি জুতোর মালা লইয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া। তোমার পাপের শাস্তি ও বুবু, তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। দেশ ছেড়ে পালাইছে, বিরানি ভাত কপালে জুটল না। মাসুদ তুমি ভালো হয়ে যাও, এ কথাকে বলবে আর পালিয়ে গেছে কাদের কেউ জানে না, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যা। ফকরুল সাহেব আপনার বাসায় কৌয়া কাদের গেছেন, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেননি। তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পানিয়ে গেছে কাদের কেউ জানে না, আল্লাহ আল্লাহ কেউ জানে না খবর তার, ভালো হয়ে যা। তারিখের পরে আব্বার গলায় দড়ি দিয়ে যেভাবে টানল রে ভাই, আব্বা মাঝে মাঝে সিট পাটা। জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয়, দেশটা তো আমার একা অন্য কারো নয় মাগো, দেশটা তো আমার একা অন্য কারো নয়। আমার কন্যা শেখ হাসিনা যতই করুক তাল বাহানা, দড়ি তাহার বান্দা আছে দিল্লির খোটায়, দড়ি তাহার বান্দা আছে দিল্লির খোটায়। দেশটা তো আমার একা অন্য কারো নয় মাগো, দেশটা তো আমার একা অন্য কারো নয়। মাগো তুমি সাবধান থেকো, যেই না কুকাম করতে আছো, জনগণে খেপলে তোমার উঠাবে চিতায়। জনগণে খেপলে তোমার উঠাবে চিতায়, এই ওসিয়ত করে গেলাম যাবার বেলায় মাগো, এই ওসিয়ত করে গেলাম যাওয়ার বেলায়। জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয়, দেশটা তো আমার একা অন্য কারো নয় মাগো, দেশটা তো আমার একা অন্য কারো নয়। সেই বাবার সেই মা এখন আছে না নাই? এক সময় দেখলি মনে হতো আমার বাংলাদেশ হলো মূর্তির দেশ। কথা বলেন ঠিক না বে ঠিক? আমি ঢাকা সফর করেছি, তখন দেখতাম শুধু মূর্তি আর মূর্তি, আর এখন সেখানে যেয়ে দেখি জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব, ঘোড়ার ডিম, পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না।
ল্যাংটা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না। পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আয় রে মানিক আমার বুকে আয়। বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান। ন্যাংটা বাবা আমার পাগল বানাইছে। আমার দেশে আছে না নাই, আছে না নাই, আছে না নাই। দেশ ছেড়ে পালাইছে, বিরানি ভাত কপালে জুটলো না। মাসুদ তুমি ভালো হয়ে যাও, এ কথা কে বলবে আর পালিয়ে গেছে কাদের কেউ জানে না, কেউ জানে না খবর তার ভালো হয়ে যা। ফকরুল সাহেব আপনার বাসায় কৌয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেননি। তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার পানিয়ে গেছে কাদের কেউ জানে না, আল্লাহ আল্লাহ কেউ জানে না খবর তার ভালো হয়ে যা। শেখ হাসিনা যেমন টোপলা টুপলি বাড়াইছে, ওসমান ইবনে তালহাও পালাইছে। শেখ হাসিনা কোথায় পালাই আছে কেউ জানে না, কিন্তু তালহা কোথায় পালাই আছে নবী জিজ্ঞেস করলেন, আল্লাহ তালহার কাছে তো চাবি দেবো, তার খুঁজে পাওয়া যায় না। জিবরিল আবার এসে বললেন, ওই যে দূরে একটা কি বলে বাবলা গাছ দেখা যায় পাহাড়ের পাদদেশে, ওই বাবলা গাছের গোড়ায় একটা গর্ত আছে, ওই গর্তের ভিতরে ওই শেখ হাসিনার উত্তরসূরি ওই বাবলা গাছের গোড়ায় পালাই আছে। এবার হযরত আলী আর সেই ওমর আবার গেছে গর্তের নিচে দাঁড়াই বলতে, এই ওসমান ইবনে তালহা ভাই, সাবিওয়ালা নিচে নেমে এসো। ইঁদুর গর্তের মতন বের করে বলতেছে, হায় হায়, সেই দুইজন অন্য লোক পাঠাইতে পারিনি নবী। ভয়তে আবার মুখ টেনে নিয়েছে, যে গর্তের একেবারে খেজুর গাছের গোড়ায় যে আলী বলতেছে, কি বাহির হবা না হবা না? ও ভাই, তোমার কা দেখলি এমনি আমার ভয় লাগে। আর সেই দুজন এসে তোমরা চাবি নিতে, সেই দুজন যে এসে তোমরা আমার ডেকে নিয়ে চাবি তো দিছি, কয় তারপরে রসুল তোমাদের ডাকে। ওসমান ইবনে তালহা বলতেছে, রসুলের মুভমেন্ট কেমন দেখলে? আমি গেলি কি আমার কাটবে না মাফ করবে? তখন ওমর বলতেছে, তোমরা জীবনে যা ধারণা করেছো সে মানুষ আমার নবী নয়। এ সুবহানাল্লাহ বলবেন না? তোমরা যা ধারণা করেছো ও লোক আমার নবী নয়। কথা বলে ঠিক না ঠিক? তারপর ওসমান ইবনে তালহা বলতেছে, কোন মুখে কোন সাহস নিয়ে আমি যাব? তোমরা যদি একটু আমার পাশে থাকো। হযরত ওমর বলেন, চলো ভাই। ওসমান ইবনে তালহা আসলেন, ছাগলের মতন কাঁদতেছে। নবী বললেন, ভাই কেঁপো না, এই নাও চাবি। সুবহানাল্লাহ বলবেন না? সামনে কয় হাজার মুসলমান দাঁড়ানো, 10,000 মুসলমানের ভিতর থেকে আল্লাহ রব্বুল আলামিনের রাসূল বাছাই করতেছেন কাবার চাবি একজন কাকে? অমুসলিমকে। এই নাও চাবি। ওসমান ইবনে তালহা চাবিটা হাতে নিলেন, একটা চুমা দিলেন, বুকে ঠেকালেন, কপালে ঠেকায়ে রহমতের নবীর চেহারার দিকে তাকাই বিড় বিড় করে বলতেছে, কাবার মালিক, এতদিন জানতাম রসুল একজন খুনি, এতদিন জানতাম রসুল একজন বিরোধী দলের বিপক্ষের লোক, কিন্তু আজকে জানলাম, আমার চোখে দেখলাম এটা মানুষ নয়, ই আল্লাহর ফেরেশতার উপরে। চাবিটা নিয়ে যখন চলে যাচ্ছে, তার বিবেকে বারবার সাড়া দিচ্ছে, সেদিন কেন চাবি দেয়নি, সেদিন কেন নেতাদের কথা শুনে রসুলের সঙ্গে খারাপ আচরণ করেছিলাম, নিশ্চয়ই কাজটা আমার ঠিক হয়নি। এবার আবার ব্যাগে দাঁড়ায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ,
সেদিনের কথাগুলো আমার মনের ভিতরে ডুকরে ডুকরে উঠতেছে, তাড়া দিচ্ছে। তাই আমি সবার সামনে 10,000 মানুষের সামনে ঘোষণা দিলাম, আপনার দলের কর্মী হয়ে গেলাম। আমি এখনই কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে যদি কোনো অমুসলিম থেকে থাকেন তাহলে ভালো করে শুনবেন। আল্লাহর রসুল অমুসলিম মুসলমানকে দেখিনি, আল্লাহ রসুল দেখলেন কে কাবাকে বেশি ভালোবাসে, কে দেশপ্রেমিক। তাই যদি হয় আগামীতে আমরা নির্বাচন করব যে ব্যক্তি কোরআনকে বেশি ভালোবাসে। আগামীতে আমরা নির্বাচন করব যে ব্যক্তি দেশকে বেশি ভালোবাসে, যেই ব্যক্তির হাতে দেশ গেলে নিরাপদ থাকে। আমরা এরকম যোগ্য আল্লাহওয়ালা খোদাভীরু লোকের হাতে ক্ষমতা তুলে দেব ইনশাআল্লাহ। 6 মাস পরে হোক, আর 1 বছর পরে হোক, আর 10 মাস পরে হোক, যেদিন নির্বাচন হবে ভালো লোক বাছাই করব। চোর ডাকাত খুনিকে আমরা আর আগামীতে জাতীয় সংসদে দেখতে 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 তাহলে আল্লাহ পাক ভালো মানুষের হাতে ক্ষমতা দেওয়ার তৌফিক দান করুক।